নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ভাইদের দেখাশোনা করা ছাড়া সংসারের আরও কত রকম কাজে সারদা ছেলেবেলা থেকেই মাকে সাহায্য করত। খেতে মজুররা কাজ করছে, সারদা তাদের জলখাবার নিয়ে আসত। মায়ের সঙ্গে গাছ থেকে তুলো তুলত। একবার পঙ্গপালে ক্ষেতের সব ধান খেয়ে যায়। সারদা মাঠ ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ কুড়িয়ে নিয়ে আসত। গরিবের সংসার, বাড়িতে গরু আছে, তার জন্য ছোট্ট মেয়ে সারদা জলে নেমে দলঘাস কেটে নিয়ে আসত। সে সময় এক মজার ব্যাপার হতো। দলঘাস কাটার সময় নিত্য দেখত কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে তার সঙ্গে কাজে সাহায্য করছে। কাটি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসতে না আসতেই দেখত ওই মেয়েটি আর একটি আটি কেটে রেখেছে। তোমরা পুরাণের কথা শুনেছ, দেবতারা এসে মানুষের সঙ্গে কথা কইছেন, মেলামেশা করছেন। মন খুব পবিত্র হলে, মনে খুব ভক্তি বিশ্বাস থাকলে আজও এসব হয়। এই তো সেদিনকার কথা। সারদার জীবনের ছেলেবেলা থেকেই এসব কত ঘটেছে। ওই যে দেবীটি মেয়ের রূপ ধরে আসত, সে শুধু দলঘাসটি কেটে দিত না। সারদা দেবী পরে বলেছেন, দেখতুম আমারই মতো একটি মেয়ে সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। সারদা যা সব দেখত সব তো তার জানা নেই, পরে সে দু একটি যা বলেছেন তাই শুধু জানা গেছে। এদের জীবনের ঘটনা দেখেই তো লোকের মনে শাস্ত্রের কথায় বিশ্বাস আসে। জগতের মা যিনি, তিনি যখন মানুষ হয়ে এসেছেন, তার কাছে তো দেবতারা আসবেই। তবে সারদা যা দেখত কাউকে তখন কিছু বলতো না। অনেক পরে ভক্তরা অল্প কিছু শুনেছে। তবুও এসব দেখা সত্ত্বেও অন্য সব পল্লীবালার মতোই সারদা থাকত। তাকে দেখে বা তার ব্যবহারে বোঝা যেত না যে অপরের সঙ্গে তার কোনো তফাৎ আছে। তা মানুষ হয়ে এলেই বা তিনি না চিনালে কেউ কি তাকে চিনতে পারে? ছোটবেলায় কেন পরেই বা তাকে দেখে কজন চিনেছে? শ্রী শ্রী চণ্ডীতে একটা মজার কথা আছে। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে হিমালয়ে বসে জগন্মাতার কৃপা লাভের জন্য তার স্তব করছিলেন। তখন জগজ্জননী তাদের পার্বতী রূপে দেখা দিলেন। গঙ্গা স্নানের পথে দেবতাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কার স্তব করছো গো? দেবতারা তাকে দেখে জগন্মাতা বলে চিনতে পারলেন না। তখন তিনি নিজেই অন্য রূপ ধারণ করে বললেন, তোমরা আমারই স্তব করছো। সারদা তো তার মা বাবাকে জন্মের আগেই জানিয়ে দিয়েছিল যে সে জগন্মাতা। পরে অবশ্য কাউকে কাউকে তিনি যে কে তা জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা এখন বলছি। রামহৃদয় ঘোষাল নামে একজন জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন। পুজোর মণ্ডপে গিয়ে দেখেন সারদা দেবী জগদ্ধাত্রীর প্রতিমার সামনে বসে ধ্যান করছেন। তিনি সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে দেখতে পেলেন। পরে একবার প্রতিমার দিকে আর একবার সারদা দেবীকে বারবার চেয়ে দেখে কে আসল জগদ্ধাত্রী তা ঠিক করতে না পেরে ভয়ে পালিয়ে গেলেন। খেলাধুলা, ভাইদের দেখাশোনা ইত্যাদি কাজ ছাড়াও সারদা একটা বড় হবার পর তার মাকে রান্নার কাজেও সহায়তা করত। কিন্তু ছোট্ট মেয়ে, ভাতের হাঁড়ি নামাতে পারত না। তখন বাবাকে ডাকত, তিনি এসে নামিয়ে দিতেন। পুকুর থেকে কলসি কাঁধে জল নিয়ে আসতো। কলসি ধরে সাঁতার কাটাও শিখেছিল।
ছোটবেলা থেকেই পরের দুঃখে সারদার হৃদয়ে গলে যেত। স্নেহভরা হৃদয় ছিল তার। সত্যি তিনি মা ছিলেন ছোটবেলা থেকেই। সারদার বয়স যখন 11 বছর, ও অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হলো। লোকে খেতে পাচ্ছে না। বাড়িতে মড়াইয়ের কিছু ধান ছিল। সারদার বাবা গরিব, কিন্তু নিজেরা পরে কি খাবেন তা ভাবলেনই না। সেই ধান দিয়ে চাল তৈরি করালেন আর প্রতিদিন হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করিয়ে নিরন্নদের খাওয়াতে লাগলেন। প্রতিদিন বহু দূর থেকে ক্ষুধিত মানুষ এসে সে খিচুড়ি খেত। সারদার বাবা বলে দিয়েছিলেন, বাড়ির সবাই ওই খিচুড়ি খাবে, কেবল আমার সারদার জন্য ভালের চালের 2টি ভাত করবে, সে তাই খাবে। সারদা যে কে তা মাঝে মাঝে মনে পড়ত তো। স্বপ্নের কথা মনে পড়ত, আবার ভুলও হতো। নইলে নিজের মেয়ে ভেবে পালন করা যায় কি? সারদা ছোট্ট মেয়ে, তবু দিন দুঃখীদের এই সেবায় যতটা পারত সাহায্য করত। অনেক দিন কিছুই খেতে পায়নি এমন লোকও কত আসতো। তাদের আর তোর সইত না। পাতে গরম খিচুড়ি পোড়া মাত্র খাওয়া শুরু করত। সারদা দুহাতে পাখা দিয়ে বাতাস করে তা ঠান্ডা করে দিত। তখন থেকেই সারদা কেবল ভাইদের নয়, দিন দুঃখীরও মা। সারদার বিয়ে হয় 5 বছর বয়সে শ্রী রামকৃষ্ণের সঙ্গে। শ্রী রামকৃষ্ণের বয়স তখন 23-24। বিয়ের আগে এক মজার ঘটনা ঘটেছিল। জয়রামবাটির কাছেই শিহর গ্রামে শিব মন্দিরে বছরে একদিন করে খুব উৎসব হয়। বহু গ্রামের লোক যায় সেখানে। একবার কামারপুকুর থেকে শ্রী রামকৃষ্ণ সেখানে গেছেন। সারদার বাড়ির লোকেরাও এসেছেন। জয়রামবাটির আরও অনেকে এসেছেন। সারদা তখন ছোট্টটি মায়ের কোলে বসে দেখছে। আসরে গান হচ্ছে, চারিদিকে লোকজন বসে আছে। একজন মহিলা হেসে হেসে সারদাকে জিজ্ঞেস করলেন, এখানে এত লোক রয়েছে, এর ভেতর কাকে তোর বিয়ে করতে সাধ হয়? সারদা শুনেই হাত তুলে শ্রী রামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। সারদা তখন বিয়ের মানে আর কি বোঝে, তবু নিজের বরকে নিজেই বরণ করল। ব্যাপারটাকে সবাই তখন হাসির বিষয় বলে ধরে নিয়েছিল। এই নিয়ে খুব হাসাহাসিও হলো। ঘটনাচক্রে পড়ে কিন্তু নিজের পছন্দ করা বরের সঙ্গে সারদার বিয়ে হয়েছিল। শ্রী রামকৃষ্ণের নাম গদাধর চট্টোপাধ্যায়। অবশ্য শ্রী রামকৃষ্ণ নামেই তিনি বেশি পরিচিত। বাড়ি কামারপুকুর, জয়রামবাটি থেকে মাইল 3 দূরে। মাঠের ভিতর দিয়ে পথ, মানিক রাজার আমবাগান পার হয়ে গিয়ে ঢুকতে হয়। শ্রী রামকৃষ্ণের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। শ্রী রামকৃষ্ণ যখন ছেলে মানুষ তখনই ক্ষুদিরাম দেহত্যাগ করেন। বাড়িতে মা চন্দ্রা দেবী ও অন্যান্য আত্মীয়রা আছেন। শ্রী রামকৃষ্ণ তখন কলকাতায় দাদার কাছে থাকেন। কলকাতায় দাদার টোল ছিল। এ সময় কামারপুকুর এসেছিলেন তিনি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।